দেশের এলাকার মানুষ মনে করে যে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় আসা উচিত। আই হ্যাভ এ প্ল্যান। উনি এবার ঢাকা আসার পরে যে বক্তব্যটা দিয়েছিলেন যে তার কিছু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মানুষ কেন আমাকে ভোট দেবে, মানুষ ভোট দিবে চারিত্রিক বৈশিষ্ট্য। আমি এর আগে আমি সংসদ সদস্য ছিলাম 18 সালে, আমি কেমন ব্যক্তি ছিলাম, কি কাজ করেছি, সব কিছু বিচার বিবেচনা করেই মানুষ ভোট দিবে। আর তারপরেও দেশের এলাকার মানুষ মনে করে যে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষমতায় আসা উচিত এবং বিএনপিরই দরকার। আর উন্নয়ন তো ধারাবাহিক উন্নয়ন, একটা সরকার যখন গঠন হবে তখন তো একটা ধারাবাহিকভাবে কিছু উন্নয়ন থাকে। তারপরেও আমাদের নেতা তারেক রহমান উনি 31 দফা কর্মসূচি, সেটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। আই হ্যাভ এ প্ল্যান। উনি এবার ঢাকা আসার পরে যে বক্তব্যটা দিয়েছিলেন যে তার কিছু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী কিছু কিছু জিনিস আমরা দেখতে পেলাম। সব তো মনে নেই এই মুহূর্তে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, ধর্ম, সব কিছুই মানে বেশ অনেকগুলি জিনিসই আছে যেগুলি ক্ষমতায় আসার পরে বাস্তবায়ন করবে। বিশেষ করে আমাদের তো মুসলিম কান্ট্রি, মসজিদের সংখ্যা অনেক বেশি। মসজিদ, মাদ্রাসা, এখানে মসজিদের কোনো বেতন নেই, সম্মানী ভাতা, ইমাম এবং মুয়াজ্জিম সম্মানী ভাতা করা হবে এবং অন্যান্য ধর্মেরও সম্মানী ভাতা, পুরোহিত যারা, তাদের করা হবে। এইভাবে বেশ অনেক কিছু নতুন নতুন প্ল্যান, পরিকল্পনা রয়েছে দেশকে সামনের দিকে সবাইকে নিয়ে, দলবল নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে নতুন করে সাজানো এবং সামনের দিকে নিয়ে যাওয়ার তার একটা পরিকল্পনা রয়েছে। যথেষ্ট সাড়া পাচ্ছি, যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি এবং আমি আশাবাদী।